ব্লগ। আজকে আমরা একটু দিনাজপুর গেছিলাম, দিনাজপুর থেকে আসার পথে তো হাজি আনাসের সামনে এখানে একটু দাঁড়াইলাম রস খাওয়ার জন্য। বাইকটাতে ড্রাইভ করতেছিলাম, বাইক ড্রাইভ করার সময় এত তাপদাহ, মানে একটা যে গরম বাতাস আসতেছে, আর রাস্তার গাছ তো একটাও নাই, সব গাছ তো কর্তন করে ফেলছে বাংলাদেশ সরকার, যার কারণে এত তাপদাহ। আর এখন বলতেছে গাছ লাগাইতে, এইভাবে কি আর পরিবেশ ঠিক থাকে? আগেই তো গাছ কর্তন করে ফেলছেন, এখন তো বাড়বেই, আবহাওয়া তাপমাত্রা তো বাড়বে, জলবায়ু তো বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে, এত তাপদাহ রোদে চলাফেরা করা খুব মুশকিল হয়ে গেছে। আমরা রস খাইতে এখন হাজির আনার সামনে। কি মামা কিছু বলবা? এই যে মামা এখানে আছে, আমি এখানে আছি, কারণ আমরা এই যে যাচ্ছি আর একটু পরে ব্যাগ হবো বাসার দিকে। প্রচুর রোদ আর গরম, কোনো কিছু ভালো লাগতেছে না, মানে খুব অস্থির অবস্থায় জীবনযাপন করার লাগতেছে। যে রস খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়াইছি, বাইরে আর ভালো লাগতেছে। এখানে এসে রসটা খাওয়ার পরে অনেকটা ভালো লাগতেছিল, আর যে গরম আর তাপদাহ এর কারণে মানে এতটা খারাপ লাগতেছিল। রসটা খাওয়ার পরে অবশ্য আখের রস শরীরের জন্য ভালো, প্রায় অনেক উপকার আছে এই গরমের মধ্যে। অন্য কিছু না খেয়ে এই আখের রসটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। আমার কাছে ভালো লাগতেছে। আমরা এখন ব্যাক হবো যে একটু পরে। আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা হাজি দাসের সামনে এখানেই ছিলাম, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো খাবা কেন? ভাত খাবা 10 মাইল দিয়া? আরো খাও, আরেক গ্লাস খাও। মামা বলতে স্যার খাবে না, আমাদের একটু পরে আমরা চলে যাবো থেকে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। বাই বাই, টাটা, সালাম আলাইকুম। লাগতেছে তোমাকে রসকে? ভালো লাগতেছে? হ্যাঁ, তাহলে ভালো লাগতো। বরফ দেওয়া ছিল তাই একটু ভালো লাগতেছে এখানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে।